হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয় থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমা অলংকার। দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে উপমা অলংকার কি, এই উপমা অলংকারের উদাহরণ, ঠিক আছে, সংজ্ঞা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। আশা করি তোমরা কিছু হলেও বুঝতে পারবে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবে। চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে বলেছি আজ উপমা অলংকার নিয়ে আমি আলোচনা করব। এখানে দেখো সংজ্ঞা রয়েছে, বলেছে যে একটি মাত্র বাক্যে যদি দুটি দৃশ্যাদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় তবে তাকে উপমা অলংকার বলে। মানে আমরা এই জিনিসটা এইভাবে এক কথায় মেনে নেব, মানে যখন আমরা দেখব যে অলংকারের মধ্যে দুটা ভিন্ন ভিন্ন জিনিস দৃশ্যাদৃশ্য বস্তু, কিন্তু কি করা হবে, সেই দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য তৈরি করা হবে, মানে দুটি আলাদা বস্তুকে মিলিয়ে দেওয়া হবে, সেটাকে কিন্তু বলা হয় উপমা অলংকার। দেখো সেটাই এক লাইনে বলেছে যে একটি মাত্র বাক্যে দুটি দৃশ্যাদৃশ্য বস্তুর মধ্যে যে সাদৃশ্য বলতে মিল দেখানো হয় তাকে বলা হয় উপমা অলংকার। দেখো যেমন আমরা উদাহরণটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। বলেছে আনিয়াছে ছুরি তীক্ষ্ণ দীপ্তি সম। এই যে বাক্যটা যে এখানে আছে, কি বলছে, আনিয়াছে ছুরি তীক্ষ্ণ দীপ্তি সম, অর্থাৎ বলছে একটা ছুরি নিয়ে এসছে যেটা তীক্ষ্ণ দীপ্তি সম। মানে কি বলছে, দেখো এখানে আমরা দেখব দুটি দৃশ্যাদৃশ্য বস্তু হলো ছুরি আর প্রভাত রশ্মি। মানে এখানে আমরা দেখব এই যে ছুরি আর এই যে প্রভাত রশ্মি, এই দুটো হলো দৃশ্যাদৃশ্য বস্তু, অর্থাৎ একটা হচ্ছে উপমেয় আরেকটা হচ্ছে উপমান, ঠিক আছে। কিন্তু আমরা দেখব এই দুটি বস্তু, এদের প্রধান ধর্ম কি, এদের প্রধান ধর্ম হলো, দেখো এখানে বলে দিয়েছে এদের সাধারণ ধর্ম হলো তীক্ষ্ণ দীপ্তি, অর্থাৎ ছুরি একটা বস্তু, ঠিক আছে, আমরা যদি এইভাবে ধরে নিই ছুরি একটা বস্তু যেটা দিয়ে আমরা সাধারণ জিনিস কাটি, আর প্রভাত রশ্মি যেটা রয়েছে সূর্যের কিরণকে বোঝাচ্ছে, যেটা খুব চকচকে আর কি উজ্জ্বল। এখন কি বলছে, মানে এমন একটা ছুরি নিয়ে আসছে যেটা সেই সূর্যের আলোর মতো উজ্জ্বল চকচকে, ঠিক আছে। এই যে দুটো ভিন্ন জিনিসের মধ্যে কি করে দিল, মিল বলতে, অর্থাৎ মিল সম্পর্ক কিন্তু সাদৃশ্য করে দিল, এটাকে কিন্তু বলা হচ্ছে উপমা অলংকার। সেটা এখানে বলেছে যে এই যে তীক্ষ্ণ দীপ্তি বোধটি হলো পরিস্ফুটিত হয়েছে, সম শব্দ হচ্ছে সাদৃশ্যবাচক। এবার লক্ষণীয় যে এইটি একটি মাত্র বাক্যে এই অলংকার গড়ে উঠেছে, সেই কাব্য চমৎকৃত সৃষ্টি হয়েছে, সুতরাং এটি একটি উপমা অলংকার। এই যে এই বাক্যর মাধ্যমে মানে একটা মিল, দুটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে মিলমূলক সম্পর্ক যে তৈরি হয়ে উঠলো, এটাই কিন্তু উপমা অলংকারের উদাহরণ, ঠিক আছে। দেখো তারপরে এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, এটা দেখলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো এই যে এই বাক্যের মধ্যে কি বলছে। দেখো এই উদাহরণে বলেছে বুদ্ধের করুণ আখি সন্ধ্যা তারা সম রহে ফুটি। এই যে বাক্যটা যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, দেখবো দেখো এখানে কি বলেছে, উপমেয় হচ্ছে আখি। এই যে বাক্যটায় উপমেয় হচ্ছে আখি আর উপমান হচ্ছে সন্ধ্যা তারা। মানে কি বলছে লাইনটা, বুদ্ধের করুণ আখি, মানে বুদ্ধের যে দুটি আখি রয়েছে তার সন্ধ্যা তারা, সন্ধ্যার মধ্যে যে সন্ধ্যা তারা আমরা যাকে বলি, যেটা খুব উজ্জ্বল এবং চকচকে, তার চোখ যেন সেরকম চকচকে উজ্জ্বলের মতো জ্বলছে। এই যে আখি চোখের সঙ্গে কি করছে, সন্ধ্যা তারার এই যে মিলমূলক করে দিল দুটা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে, এটাই কিন্তু উপমা অলংকারের উদাহরণ। সেটাই কিন্তু এখানে বলেছে। দেখো দুটি হচ্ছে এর মধ্যে আখি আমরা দেখবো উপমেয়, ঠিক আছে, আর উপমান হচ্ছে সন্ধ্যা তারা, আর সাধারণ ধর্ম হচ্ছে ফোঁটা। তো সেটাই বলেছে, আর তুলনামূলক যে শব্দ রয়েছে সেটা হচ্ছে সম। সুতরাং এটি একটি কি উপমা অলংকার। মানে এই যে দুটি ভিন্ন বস্তু, এই যে আখি আর সন্ধ্যা তারা, এই দুটো কিন্তু দুটোই ভিন্ন জিনিস, কিন্তু দুটোর মধ্যে কি করে দিল, মানে এই বাক্যটা বলার মাধ্যমে কিন্তু দুটোর মধ্যে মিল সাদৃশ্য কিন্তু তৈরি করে দিল, এটাই হচ্ছে উপমা অলংকারের উদাহরণ। সেটা এখানে বলেছে। তারপরে কি বলেছে, তিনি বলেছে আরেকটা উদাহরণ দিয়েছে, দেখো জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন কয়। অর্থাৎ যোগ কি, যোগ একটা প্রাণী কি করে, যেটা হচ্ছে মানুষের শরীর থেকে রক্ত শুষে খেয়ে থাকে, তার সে বেঁচে থাকে। এবার বলছে মহাজন যে আছে সে যেরকম সাধারণ জনগণকে কি করে শোষণ করছে, সেই যোগের সঙ্গে কিন্তু মহাজনের মধ্যে একটা মিলমূলক সম্পর্ক কিন্তু তৈরি করে দিল দুটা ভিন্ন জিনিসের মধ্যে, এটাই কিন্তু উপমা অলংকারের উদাহরণ, ঠিক আছে। সেটা এখানে বলেছে যে এখানে দুটি দৃশ্যাদৃশ্য প্রাণী, একটা হচ্ছে মহাজন আরেকটা হচ্ছে যোগ। তো যোগ বলতে আমরা জানি, এখনই বললাম আমি, এই যে আর মহাজন, এই দুটা ভিন্ন জিনিস ছিল, দৃশ্যাদৃশ্য প্রাণী ছিল, কিন্তু তার মধ্যে, ঠিক আছে, মহাজন যে আছে উপমেয়
আর আরেকটা যোগ হচ্ছে, এটা হচ্ছে উপমান। তো শোষে হচ্ছে সাধারণ ধর্ম, এদের দুজনেরই ধর্মটা হচ্ছে, সাধারণ ধর্ম হচ্ছে হলো এরা দুজনই কি করে, শোষণ করে। ঠিক আছে, এর সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে হলো সম। সুতরাং এটি একটি উপমা অলঙ্কারের উদাহরণ হয়ে গেল। ঠিক আছে, তো এই যে উপমা অলঙ্কার যে সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে কিন্তু আমি প্রত্যেকবার বোঝানোর চেষ্টা করলাম যে উপমা অলঙ্কারটা আসলে কি। আজকের আলোচনা আমার এতটুকুনি ছিল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। তবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছো অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।